নমস্কার বন্ধুরা, এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। গতকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজও সেই সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণের একাধিক জেলায় বর্ষণের পূর্বাভাস, সঙ্গে দোসর হতে পারে বজ্রপাতও। ওদিকে উত্তরে আজও ভারী বৃষ্টির সিলসিলা জারি থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। মিলছে পূর্বাভাস, সকাল থেকেই টুপটাপ বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কোথাও আবার মাঝারি বর্ষণও দেখা গিয়েছে। তিলোত্তমার মুখ ভার, আকাশ মেঘলা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ শুক্রবার রাতের দিকে বৃষ্টি হতে পারে কলকাতায়। আজ মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ শুক্রবার রাতের দিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এইসব জেলায় বজ্রপাত ও দমকা হাওয়ার দাপট থাকতে পারে। ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আগামী 5 দিন দক্ষিণবঙ্গ জুড়ে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 17 জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বা ভারী বৃষ্টি চলবে। সিটি অফ জয়ও ভিজতে পারে সপ্তাহভর। শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল বজ্রপাতের আশঙ্কা বাড়বে। আজও আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত টানা চলবে। উত্তরের দুর্যোগপূর্ণ অবস্থার সামান্য উন্নতি হলেও আজ রাতের দিকে একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে অধিক বর্ষণের পূর্বাভাস। তবে আলিপুরদুয়ারের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ 12 জুলাই শুক্রবার আজ রাতের দিকে দক্ষিণবঙ্গ সহ কলকাতা ও উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকছে, কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং কোথায় কোথায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। তো বন্ধুরা, বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডের লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা যদি উইন্ডের লাইভ স্ক্রিনে লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে গোটা ভারতবর্ষ জুড়েই কিন্তু বর্ষার স্পেল কিন্তু চলছে। আমরা দেখতে পাচ্ছি সমস্ত ভারতবর্ষ সহ বাংলাদেশ, নেপাল, ভুটান সমস্ত জায়গা জুড়েই কিন্তু বর্ষার স্পেল কিন্তু টানা চলছে। মোটামুটিভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি আহমেদাবাদ, সুরাট, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা নাসিক, মুম্বাই, মহারাষ্ট্র, পুনে, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বেঙ্গালুরু, মাদুরাই, তামিলনাড়ু, চেন্নাই, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, নাগপুর, এলাহাবাদ, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা ধানবাদ, ঢাকা, কাঠমান্ডু, নেপাল সমস্ত জায়গাতেই কিন্তু বৃষ্টির স্পেল কিন্তু চলছে। সেই সঙ্গে জামশেদপুর, ধানবাদ, রাঁচি, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার সমস্ত জায়গাতেই টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করি আজ রাতের দিকে তাহলে দেখতে পাচ্ছি উড়িষ্যার বালেশ্বর, জলেশ্বর, বারিপদা, বাদাম পাহাড়, উড়িষ্যার চাকুলিয়া, রাউরকেলা, খড়গপুর, কোলাঘাট, ঝাড়গ্রাম, চন্দননগর, হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নামখানা। এই জায়গাতে কিন্তু আজ রাতে থেকে মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গজবা, জয়নগর, মাঝিপুর, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, কলকাতা, খড়দাহ, চন্দননগর, পান্ডুয়া, চাকদাহ, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বোলপুর, ঘোষকরা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, পুরুলিয়া, মুড়ি, হোরা, বলরামপুর, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বাঁকুড়া, কতরা, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালটার, বালিচক এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে মাঝারি বা বিক্ষিপ্ত বা ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া বন্ধুরা, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি কাটোয়া, সিউড়ি, সাঁইথিয়া, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, অমরপাড়া, ধুলিয়ান, বারহাট, মালদাহ, রাজমহল, সাহিবগঞ্জ, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি করণদিঘি, কিষানগঞ্জ, রায়গঞ্জ, ইসলামপুর এই জায়গাগুলো থেকে আজ রাতের দিকে বিক্ষিপ্ত বা হালকা বৃষ্টির পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি। এদিকে যদি আমরা উত্তরবঙ্গের দিকে এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গের একাধিক জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বর্ষণের পূর্বাভাস দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, ওডলাবাড়ি, কালিম্পং এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাত। তবে সবচেয়ে বেশি ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি এখানে জলপাইগুড়ি, ধূপগুড়ি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, শ্রীরামপুর, কোচবিহার এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতে থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, ধুবড়ি, গোয়ালপাড়া, বকো, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি তুরা, চররাজীপুর, ঘোড়াঘাট, বাগমারা, বিষ্ণুবরমপুর, শিলাহাট, মদন, ময়মনসিংহ, সরিষাবাড়ি, কিশোরগঞ্জ, কাপাসিয়াল, লকাই, মৌলভীবাজার, ঢাকা, ফরিদপুর, সাইলকোপা, মেহেরপুর এই জায়গাগুলোতে কিন্তু হালকা বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে।
তাছাড়া বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, শ্যামনগর, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরাট, পিরোজপুর, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, কক্সবাজার, টেকনাফ এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব আগামীকাল অর্থাৎ 13ই জুলাই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল শনিবার আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আজকের তুলনায় কিন্তু আগামীকাল বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কসবা, জয়নগর, মাঝিপুর, হলদিয়া, নামখানা, পশ্চিমগঞ্জ, হলদিবাড়ি, কোনতাই, দীঘা, মন্দারমণি, বেলেদা, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, পুরুলিয়া, কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁও, চাকদাহ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সোনামুখী, বাঁকুড়া, হুরা, পুরুলিয়া, মুড়ি, বলরামপুর, খতরা, বিষ্ণুপুর, তারপর আমরা দেখতে পাচ্ছি কৌতলপুর, আরামবাগ, বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, মুসকরা, মঙ্গলকোট এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে আগামীকাল বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া মুর্শিদাবাদ, বহরমপুর, ধুলিয়ান, মালদাহ, বীরভূম, সাহিবগঞ্জ, পূর্ণিয়া, কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ, ইসলামপুরের সাইডে কিন্তু বৃষ্টিপাতের দাপট একটু কম থাকছে। তাছাড়া বন্ধুরা, আমরা যদি একটু হিমালয়ের পাদদেশ সংলগ্ন জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, তারপরে আমরা দেখতে পাচ্ছি কালিম্পং, তারপরে শিলিগুড়ি, কার্শিয়াং, লাভা, উডলাবাড়ি, নকশালবাড়ি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বারহাটি এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আগামীকাল মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু জারি থাকছে, যেটা আবহাওয়া দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। এবং বাংলাদেশের জায়গায় জায়গায় আমরা বৃষ্টিপাতের পরিমাণ দেখতে পাচ্ছি যে মাঝারি বিক্ষিপ্ত বা জায়গায় জায়গায় কিন্তু হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, রংপুর, দিনাজপুর, বালুরঘাট এই জায়গাগুলোতে কিন্তু হালকা ছিটাফোঁটা বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ঘোড়াঘাট, চররাজপুর, ধুবড়ি, গোয়ালপাড়া, বঙ্গাসী, বকো, বাগমারা, বিষ্ণুবরমপুর, শিলাহাট, মদন, ময়মনসিংহ, কিষানগঞ্জ, কাপাসিয়া, লকাই, মৌলভীবাজার, আগরতলা, ঢাকা, ফরিদপুর, সাইলকোপা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তবে বৃষ্টিপাতের দাপট কিন্তু কম থাকছে শ্যামনগর, সাইলকোপা, কলাপাড়া, মাথাবাড়িয়া, লালমোহন, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, কক্সবাজার, টেকনাফ এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের দাপট আগামীকাল কিন্তু কম থাকছে। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব আগামী 14ই জুলাই রবিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা, আমরা যদি দেখি তাহলে আগামী রবিবার উড়িষ্যার সাইডে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। উড়িষ্যার ভুবনেশ্বর দেখতে পাচ্ছি, বালেশ্বর, জলেশ্বর, বাদামপাহাড়, রাউরকেলা, কাপ্তিপাদা, রাঁচি, জামশেদপুরে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাত, খড়গপুর, গোয়ালটার, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, বারুইপুর, জয়নগর, মাঝিপুর, কসবা, নামখানা, বসনগঞ্জ, হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, চাকদাহ, বনগাঁও, পান্ডুয়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান, কৌতলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, হুরা, পুরুলিয়া, মুড়ি, বলরামপুর, জামশেদপুর, খতরা, গোয়ালটা, চন্দ্রকোনা, আরামবাগ এই জায়গাগুলোতে কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আগামী রবিবার মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তবে এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের দাপট কম দেখতে পাচ্ছি শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, ঘোষকরা, বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকুল, করিমপুর এই সাইডে কিন্তু বৃষ্টিপাতের দাপট একটু কম থাকবে। তাছাড়া রামপুরহাট, ধুলিয়ান, বারহাট, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাজমহল, মহম্মদ, সাহিবগঞ্জ, মালদাহ, পূর্ণিয়া, করণদিঘি, কিষানগঞ্জ, রায়গঞ্জ এই জায়গাগুলিতে আমরা যদি ইসলামপুর এই জায়গাগুলি যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আগামী দুদিনের তুলনায় কিন্তু 14ই জুলাই রবিবার বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এদিকে নকশালবাড়ি, দার্জিলিং, শিলিগুড়ি, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা কার্শিয়াং, ওডলাবাড়ি, এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের দাপট কিন্তু অব্যাহত রয়েছে। তাছাড়া বাংলাদেশের বৃষ্টিপাতের দাপট কিছুটা কম দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগ, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, তারপরে চিটাগং, মহেশখালী, টেকনাফ মোটামুটি এই জায়গাগুলিতে মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু ছিটাফোঁটা বা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বন্ধুরা, শিলাহাটে বৃষ্টিপাতের দাপট কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে, কলাই, রংপুর এই বিভাগগুলিতে খুব একটা বৃষ্টিপাত দেখা যাবে না। তাছাড়া রাজশাহী, মেহেরপুরে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু তাপমাত্রার পারদ কিছুটা কম থাকছে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।